ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস লিটল মোমেন্টস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আছি দুবাইতে। তো তোমরা সবাই জেনেই গেছো এতদিনে যে আমি দুবাই বেড়াতে এসেছি। আজকে দুবাইয়ের সেকেন্ড ডে অ্যান্ড এখন আমরা রেডি হয়ে নিয়েছি। হোটেল থেকে বেরিয়ে গাড়ি এসে যাবে, আর 10 মিনিটের মধ্যেই গাড়ি আসবে। তো আমরা আজকে যাব হচ্ছে তোমার ডেজার্ট সাফারি, ঠিক আছে? তো ওটা খুব সম্ভবত মানে আমি শিওর না, হয়তো যেতে যেতে তোমাদের আরো বলতে পারবো। শারজাতে হচ্ছে তোমার ডেজার্ট সাফারি হবে, ঠিক আছে? তো আজকে যাব হচ্ছে গাড়িতে করে, অনেকক্ষণেরই ডিস্টেন্স, কারণ আমরা এখন প্রপার দুবাইতে আছি। তো দুবাই থেকে শারজা যেতে একটু সময় লাগে। তো দেখা যাক কতটা কি সময় লাগে না লাগে। তো আজকে হচ্ছে ডেজার্ট সাফারি, আর তার সাথে আমাদের আজকে ডিনার ওখানেই ইনক্লুডেড আছে। আরো অনেক অনেক মজার জিনিস হতে চলেছে ডেজার্ট সাফারিতে। আমি তো ভীষণ এক্সাইটেড। আশা করছি তোমরাও আমার সাথে নিশ্চয়ই থাকবে। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড চলো লেটস গো। গাড়ি এসে গেছে অ্যান্ড আমি এখন লিফটে। আমি আর তপু দুজনেই রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি হোটেলের রুম থেকে। সো এখন আমরা লিফটে করে নিচে যাচ্ছি। গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো চলো ফটাফট গাড়িতে উঠে পড়ি এবং যাই দেখি কতক্ষণ সময় লাগে শারজাতে। গাড়িতে উঠে গেছি আমরা। আজকে বাইরে খুব রোদ্দুর, আশা করছি ভালো ভিডিও আর ফটো তুলতে পারবো। চলো এবার তোমাদের একটা কথা শেয়ার করি। এই যে আমরা আজকের দিনে দুবাই বলতে যা বুঝি বা দেখতে পাই যে চেহারাটা, সেটা কিন্তু বরাবর ছিল না। দুবাই একটা সময় পুরোটাই মরুভূমি ছিল, আর তখন একটা মাত্রই গাছ দেখা যেত, সেটা হলো খেজুর গাছ। আর এখানে তেল পাওয়া গেছিল। প্রথমের দিকে তেলের ব্যবসায়ী অনেকটা দুবাইকে মোটামুটি দাঁড় করিয়েছে। তারপর লোকজন ভেবেছিল সত্যি তো তেল একদিন না একদিন তো শেষ হয়ে যাবেই, তখন কি হবে? তারপর শুরু করলো রিয়েল এস্টেটের বিজনেস, যেটার জন্য আজ এত উন্নত এবং সুন্দর আকর্ষণীয় জায়গা দুবাই। তবে হ্যাঁ, দুবাইয়ে কিছুটা জায়গা এখনও মরুভূমি আছে, আর সেটাও রেখেছে ব্যবসা করার জন্যই। এই যেরম ধরো আজ আমাদের মতো কত ট্যুরিস্ট প্রতিনিয়ত ডেজার্ট সাফারি করছে। দেখতে দেখতে এসে গেছি সেই জায়গায় যেখানে সবাই এই পাখিটার সাথে ছবি তোলে। সত্যি বলতে প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু বাবি বলাতে আর এই লোকটার অনেকটা ভরসাতে আমি এই পাখিটাকে নিয়ে ছবি তুলতে পেরেছি। এটা কিছুই না, এটা একটা ঈগল পাখি। দেখে প্রচণ্ড প্রথমে ভয় লেগেছিল, একটা বড় পাখি, আর আমার মতন ভীতু মানুষ তো দেখলে সেটা ভয় পাবেই। তবে একটু পরে আমি অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। পাখিটা সত্যি বলতে কিছু করেনি। আর বাবি এখন চালাচ্ছে বাইক ডেজার্টে। এটা একটা আরও মানে অ্যাডভেঞ্চারাস জিনিস। ওর অনেক দিনের ইচ্ছে ছিল দুবাইতে এসে ও এটিভি বাইক রাইড করবে। তো এতদিনে ওর স্বপ্নটা পূরণ হলো। আর এটা করতেও লেগেছে হচ্ছে 150 দিরাম। 150 দিরাম মানে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 3500 টাকা। আর এই পাখিটার সাথে ছবি তুলতে মোটামুটি আমার লাগলো হচ্ছে 20 দিরাম। 20 দিরাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 500 টাকার কাছাকাছি। কেমন এনজয় করলে? ভালো ভালো লেগেছে? গাড়িতে আমরা উঠে পড়েছি, আর এখন যেটা এক্সপিরিয়েন্স করব সেটা হলো ডিউন ব্যাশিং। ডিউন ব্যাশিং কিছুই না, বালির স্তূপ থেকে বালির ওপর দিয়ে কখনো দ্রুত বা কম গতিতে গাড়ি চালানো। তবে ড্রাইভারকে হতে হবে খুব দক্ষ একজন, আর গাড়িটা সাধারণত এসইউভি নিলে ভালো হয়। আমরা যেরকম নিয়েছি নিসান পেট্রোল। একটু যেতে না যেতেই একটা বিশাল উঁচু বালির স্তূপ থেকে আমাদের গাড়িটা পুরো স্লাইড করে নিচে গড়িয়ে গেল। কিন্তু সত্যি ডেজার্ট সাফারির ড্রাইভারের হাতে জাদু থাকে। সুন্দরভাবে গাড়িটাকে সোজা করে আবার দ্রুত গতিতে চালানো শুরু করলো। মানে সত্যি বলে বোঝাতে পারবো না এত অ্যাডভেঞ্চারাস এই জিনিসটা। আর আমি ক্রমাগত চিৎকার করছি আর সাথে সাথে হাসছি। তোমরা সামনের গাড়িগুলোর গতিটা দেখলেই বুঝতে পারবে। তোমরাও যদি কখনো দুবাই ঘুরতে আসো, অবশ্যই এই ডেজার্ট সাফারির ডিউন ব্যাশিংটা অবশ্যই এক্সপিরিয়েন্স করো। একেবারেই ভয় লাগবে না, খুব মজা পাবে, আর একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে তোমার সানসেটের টাইম। তো আমাদের একটা জায়গাতে দাঁড় করিয়েছে এখানে। তো এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই এখন তোমার সানসেট পয়েন্টে হচ্ছে তোমার সানসেটের ফটো তুলবে। সবাই এখানে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সানসেট পয়েন্টে ভিডিও ফটো সব তোলা কমপ্লিট। গাড়ির ড্রাইভার উনি খুবই ভালো, আমাদের সব রকম অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলে দিয়েছে, ভিডিও তুলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডেজার্ট ক্যাম্পের দিকে। এখন আমরা ডেজার্ট ক্যাম্পে চলে এসেছি।
এখন মোটামুটি বেশ কিছু ঘন্টা ডেজার্ট ক্যাম্পেই থাকবো। আরও নানান রকম কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো অবশ্যই দেখবো, এনজয় করব। তো এবার জাস্ট আমাদের গাড়িটা এখানে নামিয়ে দিয়েছে। গাড়িটা এই যে পেছনে এরকম জায়গা আছে পার্কিং করার, তো গাড়িটা এখানেই পার্ক করে দিয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের ডেজার্ট ক্যাম্পটা। ডেজার্ট ক্যাম্পে ঢুকতেও সেম আমাদের ওয়েলকাম করলো ডেটস দিয়ে। ডেটসটা আমি খেয়েও ফেললাম, আর সাথে একটা করে ক্যামেল মিল্কের চা খাওয়াচ্ছে। আমার আগের দিন না চাটা খুব একটা খেতে ভালো লাগেনি, তাই আজকে আর ক্যামেল মিল্কের চাটা অফার করেছিল ঠিকই, আমি আর নিইনি। আমাদের যে ড্রাইভার ছিল সে আমাদেরকে এই টেবিলটাই দেখিয়ে দিল, এই টেবিলটাতেই আমাদের 6 জনকেই বসতে বললো। আমরা ডেজার্ট ক্যাম্পের ভেতরে বসে আছি। আমার প্রিমিয়াম টিকিট ছিল, তাই বললো আনলিমিটেড খাওয়ার, আনলিমিটেড ড্রিঙ্ক, ইভেন হুক্কাটাও আনলিমিটেড, সেটা আমি এখানে এসে শুনলাম। আর মেহেন্দি মেয়েদের ট্যাটু আর মেহেন্দিটা ফ্রি আছে, হেনা। তো আমার খুব ইচ্ছে করছে এখন মেহেন্দি পরতে, বাট আমি বুঝতে পারছি না যে কি মানে ডিজাইন করবে না করবে, সেটা গিয়ে আমাকে এখন খোঁজ নিতে হবে। এই দিকটা দেখছি পুরোটাই খাওয়ার জায়গা, এখনো শুরু হয়নি যা মনে হচ্ছে। কিছু লোকজনকে দেখতে পাচ্ছি যারা শেফরা কিছু একটা রেডি করছে, এখনো পুরোপুরি ওপেন করেনি বারবিকিউ ডিনার। তো এখন যাওয়া যাক বেভারেজ কাউন্টারে। বিকেলটা হলেই না যেখানেই থাকি না কেন মনে হয় যেন একটু চা কফিটা খাই। কফি খাচ্ছ? বানিয়ে খাচ্ছি কফি। All we need is one night in Dubai. Close your eyes and in the lights. All we এখন বাজে মোটামুটি 6:15 মতো। হ্যাঁ, এখানকার টাইমিংয়ে 6:15 বাজে। তো এখন বুঝতেই পারছো প্রচুর লোক এসে মানে ভিড়ও করছে, আস্তে আস্তে ভিড় আরও বাড়ছে। আর সাথে 7টা বাজতে না বাজতেই এখানে লাইভ প্রোগ্রাম শুরু হবে। সাথে বারবিকিউ ডিনারের অ্যারেঞ্জমেন্টও এখন চলছে, এখনো শুরু করেনি, বাট বললো যে একটা প্রোগ্রাম দেখার পর থেকে ওরা ডিনারটা স্টার্ট করে দেবে। আমরা জাস্ট এখন বেভারেজ খেলাম, টি, কফি, জুস টুস এইসবই এখন দিচ্ছে। আর এরপর থেকে আরেকটু পর থেকে স্টার্ট আর প্রপার ডিনার, বারবিকিউ ডিনার শুরু হবে 7 PM। এখানে ওই লাইভ পারফরমেন্স, আই থিঙ্ক ওই এগুলো ফায়ার শো, বেলি ডান্সটা আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। আর এখন যত সময় যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। ডেজার্ট এরিয়া তো, মানে দুপুরবেলা যেরকম গরম লাগছিল হঠাৎ করে এখন প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মানে সবাই না মোটামুটি বেশ ভালোই মানে জামা কাপড় পরে এসছে। মানে আমার নিজেরই এখন মনে হচ্ছে যে আমি যদি আজকে বেশ জিন্স পরতাম তাহলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখি একটু এবার আস্তে আস্তে একটা কিছু চাপাতে হবে। হ্যাঁ, ভাইবসটা ভালোই লাগছে, মানে বেশ একটু অন্যরকম। যেখানে কোনো বলিউড সং বা কোনো হিন্দি গান চলছে না, এখানকার যে ফোক সং বলতে পারো বা এখানকার ভাষার যে গানগুলো সেগুলো চলছে, বেশ ভালোই এনজয় করছি আমরা। আর দেখা যাক ডিনারটা কীরকম এনজয় করি, তো অবশ্যই দেখতে থাকো। লাইভ পারফরমেন্স শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে একদম প্রথম, মানে অনেকগুলো ডান্স এখনো নাকি বাকি আছে, এইটা দিয়ে শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকি। বারবিকিউ বুফে ডিনার শুরু হয়ে গেছে, আর আমরা লাইনেও দুজনে দাঁড়িয়ে পড়েছি। এখন দেখছি লাইনে দাঁড়িয়ে ফার্স্ট দেখতে পাচ্ছি সব ডেজার্ট। জানি না উল্টো হয়তো এখানে ডেজার্ট দিয়েই হয়তো খাওয়া দাওয়া শুরু হবে। আর অর্ধেক জিনিসের যে নামগুলো, এই যে ফেলাফেল,
আমি জানি না এটা কিসের একটা বড়া টাইপেরই আমার লাগছে। হ্যাঁ, তোমরা কেউ জেনে থাকলে মানে কিছু মাইন্ড করো না। আমি সত্যি এই খাবারগুলো খাইও নি, আর এগুলো কিছু কিছু তো কন্টিনেন্টাল ডিশও বলতে পারো। আমি খুব একটা কন্টিনেন্টাল ভক্তও নই। তো যাই হোক, কিছু কিছু ডেজার্ট আইটেম তুলে নিয়েছি। দেখছি যে যদি কিছু না খাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট ডেজার্ট খেয়ে একটু পেট ভরিয়ে নেবো। এই যে কাবাব সেকশনটা দেখতে পাচ্ছি, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, এটা তো নিতেই হবে। তার সাথে এটা পাস্তার মতন কি একটা আমি দেখলাম, এটাও তুলে নিলাম। অর্ধেক তো নাম জানি না। হ্যাঁ, তো নাম না জেনেই আমি দেখছি কিছু তো খেয়ে তো পেট ভরাতে হবে, তো তুলেই নিই। আর এই যে কাগজে মোড়া যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শর্মা। এখানকার খুব ফেমাস একটা খাবার শর্মা। তো এটাও নিয়েছি, আশা করছি এটা হয়তো একটু ভালো হবে। আমি কলকাতাতেও এই জিনিসটা খেয়েছি। আর এই যে চোখে পড়েছে চিকেন কারি, ওফ, এটা তো নিতেই হবে। পাশেই দেখছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ও ভালো কথা, চিকেন বিরিয়ানিকে এখানে চিকেন উজি বলে। এখন শুরু হয়ে গেছে দেখছি বেলি ডান্স পারফরমেন্স। আমি খুব এক্সাইটেড ছিলাম এই বেলি ডান্স দেখবো বলে। তো চলো একসাথে দেখতে থাকি এই বেলি ডান্স পারফরমেন্সটা। বেলি ডান্স এই জাস্ট শেষ হলো, আর এখন এই শুরু হয়ে গেল ফায়ার শো। এই ছেলেটাই পুরো স্টান্ট করে করে ফায়ার শোটা দেখাচ্ছে। তো চলো আমার সাথে থাকো ব্লগে আর দেখতে থাকো কত সুন্দর হচ্ছে এই ফায়ার শোটা। এখন ডেজার্ট সাফারি থেকে বেরোচ্ছি। আমাদের পুরোপুরি আজকের প্রোগ্রাম পুরো এখানেই শেষ হলো। সো এবার যাচ্ছি হোটেলের দিকে। তো এখন গাড়িতে উঠবো। খুব ভালো লাগলো। আমরা গাড়িতে চলে এসেছি এখন, আর এখন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে সকালে যতটা রোদের তাপ ছিল, এখন ততটাই মাত্রায় ঠান্ডা। এই তো জ্যাকেট পরে নিয়েছে, আমি মোটামুটি একটা পরে এসেছি, বাট ঠান্ডা লাগছে। চলো গাড়িতে উঠে তাড়াতাড়ি। বাট ক্রুজের থেকে অনেক কম। ক্রুজে মারাত্মক ঠান্ডা লেগেছিল, সেটার থেকে অনেকটা কম লাগছে আমার এখানে ঠান্ডা। আর খুব এনজয় করেছি, মানে প্রচন্ড এনজয় করেছি, বিশেষ করে ফায়ার শোটা। গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন দেখো কিরকম রাস্তাটা লাগছে, পুরোটাই কিন্তু বালি, পুরোটাই হেডলাইটের ভরসায় কিন্তু ড্রাইভার চালাচ্ছে, আর চারিদিকটা অন্ধকার। এই জাস্ট গাড়ি আমাদের নামিয়ে দিল। মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো লাগলো, ঠিক আছে, এখানে অবধি আসতে। মানে শারজা থেকে পুরোপুরি দুবাইতে আমাদের হোটেল ফিরতে 1 ঘন্টা মতো লাগলো। ফেরার সময় একটু জ্যাম পেয়েছি, যাওয়ার সময় অতটা জ্যাম পাইনি, বাট ফেরার সময় ভালো জ্যাম পেয়েছি। কারণ অনেকগুলো গাড়ি একসাথে বেরিয়েছে তো ক্যাম্প থেকে, তো খুব স্বাভাবিক, সব গাড়ি একসাথে বেরোলে যা হয় আর কি, হালকা ফুলকা জ্যাম তো ছিলই। বাট ইয়েস, খুব এনজয় করেছি আজকের দিনটা। ডিনারটাও ভীষণ ভালো ছিল, বারবিকিউ ডিনার যেটা আজকে মানে ফাটাফাটি এনজয় করছি। লাস্টে ফায়ার শোটা সবথেকে যেটা বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে ফায়ার শো। বেলি ডান্স তো খুবই ভালো লেগেছে, বাট ফায়ার শোটা হচ্ছে জাস্ট মানে একটা বলে না যে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো ভীষণ ভালো লেগেছে আমাদের দুজনেরই। আশা করছি তোমাদেরও ব্লগটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আসতে চলেছে দুবাই ফ্রেম, আরও সাথে অনেক কিছু। আর এবারে দুবাই ফ্রেমের ভেতরে গিয়ে ঢুকে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো নেক্সট ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না। গুড নাইট।